নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন হলো আজকে, লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি? তো লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণটি হচ্ছে বাতাসে অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে এই কারণে। তো বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহারের পেছনে এক বিশেষ ধরনের বিজ্ঞান কাজ করে। আসলে লাল রং সম্পর্কে বলা হয় যে এটিতে বাতাসের অণুগুলি সবচেয়ে কম ছড়িয়ে পড়ে, যার কারণে এই রংটি দূর থেকেও দেখা যায়। এর সাথে অন্যান্য রঙের তুলনায় এই রঙের তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক। এই কারণে কুয়াশা হোক বা বৃষ্টি, আমরা দূর থেকে লাল রঙকে দেখতে পাই। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান এ, ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব হচ্ছে জিন্দা পীর নামে পরিচিত। তো মুঘল সম্রাটদের মধ্যে সবচাইতে ধার্মিক ছিলেন কে? সম্রাট ঔরঙ্গজেব। তার আগের যে কোনো মুঘল সম্রাটের তুলনায় অধিক ধর্মপ্রাণ ছিলেন তিনি, তাই তাকে জিন্দা পীর ডাকা হতো। নেক্সট প্রশ্ন, আলেপ্পা কোথাকার বিদ্রোহী প্রদেশের নাম? ইরাক, লেবানন, সিরিয়া নাকি ইউক্রেনের? তো আলেপ্পা হচ্ছে সিরিয়ার একটি বিদ্রোহী প্রদেশের নাম। তো আলেপ্পা ছিল সিরিয়ার গুরুত্বপূর্ণ ইয়ামহাদ অঞ্চলের আমোরাইট রাজবংশের রাজধানী। নেক্সট প্রশ্ন, এটা দেখো WBCS 2011-তে এসেছিল। তো পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে কিসের কারখানা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোকোমোটিভ কারখানা। তো চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের বেল্ট আসানসোল থেকে মাত্র 32 কিলোমিটার এবং কলকাতা বিমানবন্দর থেকে 230 কিলোমিটার দূরে অবস্থিত। উৎপাদনের কাজ শুরু হয়েছিল এখানে 26শে জানুয়ারি 1950 তারিখে এবং 1 নভেম্বর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কারখানা থেকে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন উৎপাদিত হয়েছিল। এটা মনে রাখতে হবে তোমাদের যে 1 নভেম্বর 1950-এ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন উৎপাদিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নীল চাষিদের সমস্যা সমাধান করার জন্য। তো নীল চাষে বাধ্য করা, বেশি কর আদায়ের বিরুদ্ধে চম্পারণের কৃষক 1914 এবং 1917 সালে বিদ্রোহ শুরু করে। সেই সময় রাজকুমার শুক্লা একজন চম্পারণের কৃষক মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে চম্পারণে আসার জন্য অনুরোধ করেন, আর তার সাথেই চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়ে যায়। নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? এটা দেখো WBCS 2012-তে এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লিয়াকত আলী খান। তো স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন লিয়াকত আলী খান। নেক্সট প্রশ্ন, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য বেশি ক্ষতিগ্রস্ত হন? এটা 2012 WBCS-এ এসেছিল। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিনিয়োগকারী শ্রেণী যে লোকজন রয়েছে, সেই বিনিয়োগকারী শ্রেণীর লোকজন হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য বেশি ক্ষতিগ্রস্ত হন। নেক্সট প্রশ্ন, তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? এটা WBCS 11-তে এসেছিল, 2011-তে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অল বিরুনি। তো অল বিরুনি তহকিক ই হিন্দ গ্রন্থ রচনা করেন। এটি ভারতীয় ইতিহাসের অন্যতম সাহিত্য বিষয়ক বিদেশি উৎস। এটি একটি বৈজ্ঞানিক গ্রন্থ যা অ্যান ইনকোয়ারি ইন্টু ইন্ডিয়া নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন? এটা WBCS 2009-এ এসেছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান এ, রামবরণ যাদব। তো রামবরণ যাদব হচ্ছে রাজতন্ত্র অবসানের পর
গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন? তো রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন রামবরণ যাদব। তিনি 2008 সালের 28শে মে থেকে 2015 সালের 29শে অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায়? এটা WBCS 2016-তে এসেছিল। ও সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, তারকা, অর্থাৎ তারাদের নিয়ে পড়াশোনা করাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় চলচ্চিত্রটি অস্কারের জন্য মনোনীত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান ডি, মাদার ইন্ডিয়া। তো মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটি অস্কারের জন্য প্রথমবার ভারত থেকে মনোনীত করা হয়েছিল। তো 2022 সালের হিসাবে মাদার ইন্ডিয়া ছাড়াও মাত্র 2টি ভারতীয় চলচ্চিত্র অস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এগুলো হচ্ছে সালাম বম্বে 1988 সালে, লাগান 2021 সালে। এরপর 1992 সালে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে সম্মানসূচক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়, যা আজ পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে এই সম্মান লাভ করেছে। নেক্সট প্রশ্ন, 1980 সালের অলিম্পিক কোন দেশটি বয়কট করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1980 সালের অলিম্পিক হচ্ছে আমেরিকা বয়কট করেছিল। এর কারণ হচ্ছে 1980 সালে অলিম্পিক গেমসের আয়োজন করেছিল সোভিয়েত রাশিয়া। আমেরিকা এই অলিম্পিক গেমসটি বয়কট করেছিল সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণের প্রতিবাদের জন্য। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অস্কার জিতেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভানু আথাইয়া। তো ভানু আথাইয়া হচ্ছে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার জিতেছিলেন। তো ভানু আথাইয়া রিচার্ড অ্যাটেনবরোর গান্ধীর জন্য পোশাক ডিজাইন করার জন্য 1983 সালে একাডেমি অ্যাওয়ার্ডস জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন। রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী ছবির জন্য তিনি যৌথভাবে জন মেলোর সাথে শ্রেষ্ঠ পোশাক ডিজাইনের জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন। নেক্সট প্রশ্ন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়িয়ে পড়ে? পোলিও, ম্যালেরিয়া, ডার্মাটাইটিস নাকি কলেরা? তো ছত্রাকের আক্রমণে হচ্ছে ডার্মাটাইটিস রোগটি ছড়ায়, অর্থাৎ ডার্মাটাইটিস হচ্ছে একটি ছত্রাক ঘটিত রোগ। তো ছত্রাক সংক্রমণ, যা মাইকোসিস নামেও পরিচিত, ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ। শরীরের বিভিন্ন অংশ গতানুগতিকভাবে আক্রান্ত হতে পারে। পৃষ্ঠীয়, ত্বক, নিম্নস্থ এবং সমগ্র দেহ। উপরিভাগের ছত্রাক সংক্রমণের মধ্যে রয়েছে ত্বকের সাধারণ টিনিয়া, যেমন শরীরের টিনিয়া, কুচকি, হাত, পা এবং দাড়ি, এবং খামির সংক্রমণ যেমন চুল। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? ফুটবল, ক্রিকেট, কবাডি নাকি হকি? তো বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে অপশন সি, কবাডি খেলা। নেক্সট প্রশ্ন, SMS এর পূর্ণরূপ কোনটি? অর্থাৎ SMS এর ফুল ফর্মটি কি হবে অপশনগুলির মধ্যে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, শর্ট মেসেজ সার্ভিস। তো SMS এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। এটি মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য 160 অক্ষরের লেখা বার্তা পাঠানোর একটি মাধ্যম। SMS প্রথম ব্যবহার করা হয়েছিল হচ্ছে 1992 সালে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন প্রস্তাব অনুযায়ী? তো 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় হচ্ছে নরসিংহ কমিশনের প্রস্তাব অনুযায়ী। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? ডুয়ার্স, তরাই, রাঢ় নাকি বারিন্দ? তো হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় হচ্ছে তরাই নামে পরিচিত। তো দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিকে শিলিগুড়ি মহকুমা অবস্থিত এই সমভূমিটি হচ্ছে তরাই নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, মার্কিন নৌবাহিনীর গোপন অভিযান যাতে ওসামা বিন লাদেন নিহত হন তার সাংকেতিক নামটি কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো এর সাংকেতিক নাম ছিল হচ্ছে অপশন সি নেপচুন স্পিয়ার। নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? এটা WBCS 2011-তে এসেছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তামা। তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম হচ্ছে তামা। নেক্সট, নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন? চোল শিল্প, গান্ধার, গুপ্ত নাকি মৌর্য শিল্প? তো নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি হচ্ছে চোল শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন। নেক্সট প্রশ্ন, ফলো অন কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল নাকি ক্রিকেট? তো ফলো অন কথাটি হচ্ছে মনে রাখবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো যে দল ক্রিকেট খেলায় দ্বিতীয় ব্যাট করেছে কিন্তু যে দল প্রথমে ব্যাট করে তার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম রান করেছে তারা ফলো অন করতে বাধ্য হতে পারে, অথবা তাদের প্রথম ইনিংসের ঠিক পরেই তাদের দ্বিতীয় ইনিংস খেলতে পারে। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তরটি হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, উত্তর রামচরিত কে লিখেছিলেন? হর্ষ, তুলসীদাস, ভবভূতি নাকি শূদ্রক? তো তোমাদের মধ্যে কনফিউজ হয়ে যেতে পারো, তোমরা অপশন বি অ্যান্সার করতে পারো, কিন্তু অপশন বি সঠিক অ্যান্সার হবে না। তো উত্তর রামচরিত হচ্ছে লেখেন হচ্ছে অপশন সি ভবভূতি। নেক্সট প্রশ্ন, কেনিয়ার মুদ্রার নাম কি? রাউন্ড, টাকা, রুবেল নাকি শিলিং? তো কেনিয়ার মুদ্রার নাম হচ্ছে অপশন ডি শিলিং। আর কেনিয়ার ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে নাইরোবি। নেক্সট প্রশ্ন, পেরিয়ার নদীর ওপরে ইডুক্কি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই ইডুক্কি বাঁধটি হচ্ছে মনে রাখবে কেরালা রাজ্যে অবস্থিত এবং এটা পেরিয়ার নদীর উপরে নির্মিত হয়েছে। এটি 1975 সালে নির্মাণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাদের করা হয়েছিল? তো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হয়েছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল অর্থাৎ অ্যালাইড ফোর্সের 5 জন প্রধান শক্তিকে। তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যেটা হচ্ছে পার্মানেন্ট 5, বিগ 5 বা P5 নামেও পরিচিত, এটা হলো 5টি সার্বভৌম রাষ্ট্র যাদের 1945 সালে জাতিসংঘ সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দিয়েছে। আর এরা হচ্ছে চীন, ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, সিঙ্গুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা পশ্চিমবঙ্গ মার্ক করতে পারো, কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না। তো সিঙ্গুর বাঁধটি হচ্ছে মনে রাখবে এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তো তেলেঙ্গানার মঞ্জিরা নদীর উপরে গঠিত সিঙ্গুর বাঁধটি হায়দ্রাবাদের পানীয় জলের প্রধান উৎস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে। এই সিঙ্গুর বাঁধটি কোন নদীর উপর তৈরি হয়েছে? এটা হচ্ছে মন্দিরা নদীর উপর তৈরি হয়েছে, আর এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট, রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য? তো রাসলীলা হচ্ছে মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্যের একটি লোকনৃত্য। তো উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবনে রাসলীলা জন্মাষ্টমীর দিনে খুবই প্রচলিত। নেক্সট প্রশ্ন, ডিওয়াই পাটিল স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? মুম্বাই, বিশাখাপত্তনম, জয়পুর নাকি বেঙ্গালুরুতে? তো ডিওয়াই পাটিল স্টেডিয়ামটি হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত। তো ডিওয়াই পাটিল স্টেডিয়াম যা ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়াম হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের নবী মুম্বাই শহরের ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম। হাফিজ কন্ট্রাক্টর এই স্টেডিয়ামের নকশা তৈরি করেন। এই স্টেডিয়ামটি 2017 ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ এবং 2022 এর AFC মহিলা এশিয়ান কাপ আয়োজন করেছিল। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় আসে, রিপিটেড প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? অপশন ডি ফিরোজ শাহ তুঘলক। তো ফিরোজ শাহ তুঘলক হচ্ছে একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। তো সুলতান ফিরোজ শাহ তুঘলক
তুগলক রাজবংশের একজন শাসক, যিনি মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর 1951 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং 1388 পর্যন্ত ক্ষমতায় থাকেন। নেক্সট প্রশ্ন, মরুস্থলী কথাটির অর্থ কী? তো মরুস্থলী কথাটির অর্থ হচ্ছে অপশান এ, মৃতের দেশ। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? তো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে হচ্ছে অপশান বি, মোটর। অর্থাৎ মোটর হচ্ছে আমরা যদি এটাকে তড়িৎ শক্তি দিই তাহলে সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে এবং সেটা মোটরটি ঘুরতে থাকবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের নদীগুলির মধ্যে জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি? তো অপশনগুলো হচ্ছে শিলাবতী, অজয়, মাতলা নাকি কাঁসাই। তো জোয়ারের জলে পুষ্ট নদী হচ্ছে অপশন সি, মাতলা নদী। তো ইছামতি, মাতলা, হারিয়াডাঙ্গা, সপ্তমুখী, জামিরা প্রভৃতি নদীগুলো বঙ্গোপসাগরের জোয়ারের জলে পুষ্ট, তাই এদের জল হচ্ছে লবণাক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? তো ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় হচ্ছে সবসময় কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব রেলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো উত্তর পূর্ব রেলের সদর দপ্তরটি হচ্ছে গোরক্ষপুরে অবস্থিত। উত্তর পূর্ব রেলওয়ের ভারতের 18টি রেলওয়ে জোনের মধ্যে একটি, যার সদর দপ্তর উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন হচ্ছে সিকান্দার শাহ। তো আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের মালদাহ জেলার হজরত পান্ডুয়া বা ফিরুজাবাদে অবস্থিত। এটি কেবল বাংলায় নয়, গোটা উপমহাদেশের মধ্যে বৃহৎ মসজিদ। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষটির নাম কি? তো নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম হচ্ছে অপশন এ, শিব কোষ। তো এটি হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থ প্রাচীরযুক্ত নলাকার কোষকে কি বলা হয়? শিবনল বা শিব কোষ। খাদ্য পরিবহনে এটি নল হিসাবে কাজ করে। নেক্সট প্রশ্ন, গোনাডোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো গোনাডোট্রফিক হরমোনটি হচ্ছে মনে রাখবে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, কোন দেশের রাজধানী খার্তুম? ওমান, কিউবা, সুদান নাকি কেনিয়া? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সুদান। তো সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, আর সুদানের কারেন্সি হচ্ছে মনে রাখবে সুদানিজ পাউন্ড। নেক্সট প্রশ্ন, ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত? তো মনে রাখবে ভারতের মুদ্রা ব্যবস্থাও হচ্ছে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, জলবিষুব বলা হয় কোন দিনটিকে? তো জলবিষুব বলা হয় হচ্ছে মনে রাখবে অপশন এ, সেপ্টেম্বর 23 তারিখটিকে। তো সূর্যের দক্ষিণায়নকালে সৌরপাদ বিন্দুটি উত্তর গোলার্ধে ছেড়ে দক্ষিণ গোলার্ধে প্রবেশ করার সময় যখন এটি নিরক্ষরেখা অতিক্রম করে তখন এই বিষুবকে জলবিষুব বলা হয়। নেক্সট প্রশ্ন, নাইস বা নিস কি ধরনের একটি শিলার উদাহরণ? রূপান্তরিত, পাললিক, আগ্নেয় নাকি কোনোটিই নয়? তো নাইস বা নিস হচ্ছে মনে রাখবে রূপান্তরিত শিলার উদাহরণ। আর মনে রাখবে এর সাথে একটা কথা, যে নিস হচ্ছে গ্রানাইট পাথর রূপান্তরিত হয়ে নাইস বা নিস পাথরে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, কে খালসা প্রথা প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো খালসা প্রবর্তন করেন হচ্ছে মনে রাখবে গুরু গোবিন্দ সিং। তো খালসা প্রথা 1699 সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা শুরু হয়েছিল। খালসার প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময় শিখরা পালন করে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে খালসা প্রথা হচ্ছে কে চালু করেছিলেন? গুরু গোবিন্দ সিংহ, এবং গুরু গোবিন্দ সিং ছিলেন হচ্ছে দশম শিখ গুরু, এবং 1699 সালে এই খালসা প্রথাটি চালু হয়েছিল।
নেক্সট প্রশ্ন, মিনার্ভা মিলস মামলার রায় অনুযায়ী ভারতীয় সংবিধানের কিসের পরিবর্তন করা যাবে না? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মূল কাঠামো। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মূল কাঠামো সেটা পরিবর্তন করা যাবে না এই মিনার্ভা মিল মামলা রায় অনুযায়ী। তো মিনার্ভা মিল মামলা 1980-তে হয়েছিল। সমস্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ সম্প্রসারণ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। কেশবানন্দ ভারতী মামলা 1973-এ এটা সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, তবে সংবিধানের মূল কাঠামোকে ব্যাহত করতে পারে না। নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান কে? তো ভারতের যেসব কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে বর্তমানে লাদাখের যে লেফটেন্যান্ট গভর্নর সেটা এখন কে? এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন? ওটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুনেতে। তো পুনেতে হচ্ছে 1916 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক হচ্ছে হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, থর মরুভূমিতে মিক বা অনুদৈর্ঘ্য ধরনের চলমান বালিয়াড়িকে কি বলা হয়? তো থর মরুভূমিতে মিক বা অনুদৈর্ঘ্য ধরনের চলমান বালিয়াড়িকে বলা হয় হচ্ছে ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। তো সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাড়া অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এই অনুযায়ী এটি হচ্ছে জানুয়ারি 1, 1974 সালে উদ্বোধন করা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় হচ্ছে ভারতীয় সংবিধানে 360 নং ধারা অনুযায়ী। এর সাথে আরও কিছু মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় আর্টিকেল 352 অনুসারে, রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয় হচ্ছে আর্টিকেল 356 অনুসারে, আর আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় আর্টিকেল 360 অনুসারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।